আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যেটা দেখব রাজশাহী বোর্ড 2023 সালের একটা প্রশ্ন, চতুর্থ অধ্যায় থেকে আসা প্রশ্নটা। একটু মনোযোগ দাও। আমাদের প্রশ্নে যেটা দেওয়া ছিল, একটা অর্ডার লিস্টের ভিতর একটা আনঅর্ডার লিস্ট, আর একটা অর্ডার লিস্টের ভিতর আনঅর্ডার লিস্ট। তার মানে আমাদের এই যে প্রশ্নটা দেওয়া আছে, এটা হলো একটা নেস্টেড লিস্ট। আসলে এই প্রশ্নটা আমাদের সমাধান করব। প্রশ্নে কি বলছে? বলছে উদ্দীপকের পেজটি তৈরিতে কি কি বিশেষ ট্যাগ ও অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে তার বর্ণনা দাও। অর্থাৎ একটা বর্ণনামূলক প্রশ্ন। আমরা একটু সংক্ষেপে এই বর্ণনামূলক প্রশ্নটা একটু সমাধান করি। উদ্দীপকে কি কি বিশেষ ট্যাগ ব্যবহার করা হয়েছে? দেখো, আমি শুরুতেই বলছিলাম এটা হলো অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট মান্থ একটা অর্ডার লিস্ট, ডে একটা অর্ডার লিস্ট। এই লিস্টের ভিতর আরো দুইটা লিস্ট ঢুকছে, একটা হলো জানুয়ারি, একটা হলো ফেব্রুয়ারি। এই দুইটা হলো আনঅর্ডার লিস্ট। তার মানে আমাদের যে ট্যাগটা ব্যবহার করা হয়েছে, একটা ট্যাগ হলো ওয়েল ট্যাগ। ওয়েল ট্যাগের কাজ হলো অর্ডার লিস্ট নিয়ে কাজ করে। আরেকটা ট্যাগ এখানে ব্যবহার করা হয়েছে ইউএল ট্যাগ। ইউএল ট্যাগের কাজ হলো আনঅর্ডার লিস্ট, অর্থাৎ আনঅর্ডার লিস্ট নিয়ে সে কাজ করে। এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এই লিস্টের এই মান্থ জানুয়ারি ফেব্রুয়ারি এগুলোকে বলা হয় আইটেম। তার মানে আমাদের আরেকটা ট্যাগ আছে এখানে, যে ট্যাগটা দিয়ে আমরা আইটেম গুলো যুক্ত করি, এটা হলো এলআই। তার মানে এটা হলো লিস্টের আইটেম। বুঝে গেছে? লিস্ট আইটেম। সুতরাং এই আইটেমটা যুক্ত করা হয় কি দিয়ে? এলআই ট্যাগ দিয়ে। এই ছিল আমাদের এই তিনটা ট্যাগ আমরা এখানে ব্যবহার করেছিলাম, যেটা আমাদের বলছে কি কি বিশেষ ট্যাগ। এই তিনটা ট্যাগ ব্যবহার করা হয়েছে। তারপর আমাদের আরেকটা অংশ ছিল এট্রিবিউট ব্যবহার করা হয়েছে। দেখো এখানে এট্রিবিউটটা কি? অর্ডার লিস্টে একটা এট্রিবিউট ব্যবহার করেছে, টাইপ ব্যবহার করা হয়েছে। টাইপ ইজ ইকুয়াল টু আমরা বলে দিয়েছিলাম 1। তাহলে এখানে টাইপ কি হবে? টাইপ ইজ ইকুয়াল টু এটা হলো সার্কেল। টাইপ ইজ ইকুয়াল টু এটা কি হবে? চতুর্ভুজ, অর্থাৎ স্কয়ার আর কি। তার মানে আমাদের যে এট্রিবিউট গুলা ব্যবহার করা হয়েছে, এট্রিবিউট এট্রিবিউট গুলা কি কি? এক নম্বরে যে এট্রিবিউট আমরা বলছিলাম, ধরো টাইপ। টাইপ ইজ ইকুয়াল টু আমরা ওই যে এখানে সার্কেল ব্যবহার করছি, এই সার্কেল একটা এট্রিবিউট। এই সার্কেল এট্রিবিউটটা ব্যবহার করলে আমাদের লিস্টে কি আসবে? আনঅর্ডার লিস্টে। সুতরাং আমরা এটা ইউএল দিয়ে লিখি, ইউএল টাইপ ইজ ইকুয়াল টু সার্কেল। সুতরাং আমাদের এই সার্কেলটা চলে আসবে। আমাদের আরেকটা এট্রিবিউট হলো এখানে কি? ইউএল টাইপ ইজ ইকুয়াল টু কি? টাইপ ইজ ইকুয়াল টু স্কয়ার, এস কিউ ইউ এ আর স্কয়ার। তাহলে এখানে অটোমেটিকলি স্কয়ার চলে আসবে। এখানে টাইপ ইজ ইকুয়াল টু সার্কেল, টাইপ ইজ ইকুয়াল টু স্কয়ার। এই দুইটা হলো কি? এট্রিবিউট। আমরা আরেকটা অর্ডার লিস্টের ক্ষেত্রে বলতে পারি, 3 নাম্বার যে এট্রিবিউটটা, ও এল টাইপ ইজ ইকুয়াল টু কত? 1। এক থেকে অর্ডার লিস্ট শুরু হয়েছে, সুতরাং এটা এক থেকে শুরু হবে। এই তিনটাকে বলা হয় এট্রিবিউট, ATTRIBUT, এট্রিবিউট। আর এই তিনটাকে বলা হয় কি? তোমার ট্যাগ। সৃজনশীল গরুর গায়ের মধ্যে এটাই ছিল। কি কি ট্যাগ ব্যবহার করা হয়েছে? ওয়েল ট্যাগ। কি ট্যাগ ব্যবহার করা হয়েছে? ইউএল ট্যাগ। কি ট্যাগ ব্যবহার করা হয়েছে? লিস্ট ট্যাগ। আর এট্রিবিউট কি কি ছিল? টাইপ একটা এট্রিবিউট, টাইপ ইজ ইকুয়াল টু সার্কেল, এটা ছিল একটা এট্রিবিউট। টাইপ ইজ ইকুয়াল টু স্কয়ার, এটা একটা এট্রিবিউট। টাইপ ইজ ইকুয়াল টু 1, এটা একটা এট্রিবিউট। তার মানে এখানে এটাই ছিল তার বর্ণনা। আসো আমরা পরের প্রশ্নটা যদি সমাধান করি, যে সৃজনশীল 4 নাম্বার কি আসছে? ওয়েব পেজটি প্রদর্শনের জন্য HTML কোড করো। HTML করার জন্য আমরা সর্বপ্রথম কি করি? HTML দিয়ে শুরু করি। এটা ছিল 4 নম্বর প্রশ্নের সমাধান। তারপর আমরা কি লিখি? হেড অংশ লিখি। হেড অংশ কেন লিখি? আমাদের ওয়েবসাইটে টাইটেল দেওয়ার জন্য। আমাদের যেহেতু এখানে টাইটেল নাই, আমরা হেড অংশটাকে ফাঁকা রাখি। তারপর আমরা ওয়েবসাইটের মূল কাজ শুরু করি বডি অংশ দিয়ে। দেখো ওয়েবসাইটে প্রথমে যে জিনিসটা আছে আমার, এখানে হলো একটা অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট কি দিয়ে লেখা হয়? ওয়েল ট্যাগ দিয়ে লেখা হয়। ওয়েল টাইপ ইজ ইকুয়াল টু কত? 1। সুতরাং অটোমেটিকলি টাইপ ইজ ইকুয়াল টু 1 এখানে সেট হবে। আর মান্থ হলো ওয়েল ট্যাগের একটা লিস্ট। তার মানে এলআই লিস্টটা কি? MONTH মান্থ। এই লিস্টটাকে কি করব? ক্লোজ করে দেব। আমাদের এই লিস্টটার কাজ শেষ। এই লিস্টটাকে আমরা কি করলাম? ক্লোজ করে দিলাম। দেখো আমি শুরুতেই বলছিলাম প্রশ্নে, এটা হলো একটা নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট মানে হলো লিস্টের ভিতর লিস্টে ঢোকা। ওয়েল একটা অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের ভিতর আনঅর্ডার লিস্ট ঢুকে যাওয়া, এটাই হলো নেস্টেড লিস্ট। তাহলে আমরা ওই ওয়েল এর কাজ শুরু করলাম। ওয়েল এর কাজ কিন্তু শেষ করতে পারবো না, কারণ এখানে কি আছে? 2 আছে।
তার মানে এই লিস্টের ভিতর জানুয়ারি এবং ফেব্রুয়ারি নামে দুইটা আনঅর্ডার লিস্ট ঢুকে গেছে। সুতরাং আমরা এই ইউএলটাকে ক্লোজ করার আগে ইউএল এর কাজ শুরু করে দিতে হবে। ইউএল টাইপ ইজ ইকুয়াল টু কি? টাইপ ইজ ইকুয়াল টু জানুয়ারি। তার মানে অটোমেটিকলি এটা কি হবে? জানুয়ারি। টাইপ ইজ ইকুয়াল টু জানুয়ারি না, টাইপ ইজ ইকুয়াল টু কি হবে? সার্কেল। সার্কেল। সুতরাং অটোমেটিকলি এই সার্কেলটা সেট হবে। আমাদের এটা লিস্টের 1 নম্বরে কি আছে? জানুয়ারি। সুতরাং আমরা এই জানুয়ারিটা কি করব? ক্লোজ করে দিব লিস্টটাকে। জানুয়ারির পরে আমাদের যে লিস্টটা আছে, লিস্টে আছে ফেব্রুয়ারি, FEBRUARY, ফেব্রুয়ারি। এই লিস্টটাকে কি করব? ক্লোজ করব। দেখো আমাদের এই সার্কেল আনঅর্ডার লিস্টটা কিন্তু এখানে আমরা ক্লোজ করে দিব, কারণ এখানে পরবর্তীতে আরেকটা তোমার আনঅর্ডার লিস্ট ব্যবহার করা হয়েছে। তার মানে এই আনঅর্ডার লিস্ট শুরু করলাম। টাইপ ইজ ইকুয়াল টু সার্কেল, বৃত্ত সেট হবে, লিস্ট জানুয়ারি এবং লিস্টে কি আছে? ফেব্রুয়ারি আছে। এই ইউএল এর কাজ শেষ, এই জন্য ইউএলটাকে ক্লোজ করব। দেখো আমাদের কিন্তু অর্ডার লিস্টটা ক্লোজ করে নেই, কারণ আরেকটা লিস্ট আছে অর্ডার লিস্টে, যেটা এলআই দিয়ে লিখবো ডে। তাহলে ডে এর সামনে অটোমেটিকলি কি হবে? 2 সেট হবে, যেহেতু অর্ডার লিস্ট 1 থেকে শুরু হয়েছে, 2 সেট হবে। আমাদের এই ডে এর ভিতর আরো দুইটা আনঅর্ডার লিস্ট ঢুকছে, সানডে এবং মানডে। দুইটার কি? স্কয়ার, মানে টাইপ ইজ ইকুয়াল টু চতুর্ভুজ আর কি, যেটা স্কয়ার। তার মানে ইউএল দিয়ে কাজ শুরু করব। টাইপ ইজ ইকুয়াল টু কি? স্কয়ার, SQUARE, স্কয়ার। তার মানে এটা কি হবে? এই স্কয়ারটা এখানে টাইপ সেট হবে। এই লিস্টে কি আছে? লিস্টের শুরুতে আছে সানডে। সুতরাং এই সানডেটা আমরা লিস্টটাকে কি করলাম? ক্লোজ করলাম। লিস্টের পরে আছে কি? মানডে। এই মানডেটাকে আমরা এই লিস্টটাকে ক্লোজ করব। আমাদের এই আনঅর্ডার লিস্টের কাজ শেষ, এই জন্যই এই ইউএলটাকে আমরা কি করব? ক্লোজ করব। মনোযোগ দাও, আমরা এই ইউএলটাকে ক্লোজ করে দিলাম, এই ইউএলটাকে ক্লোজ করে দিলাম, কিন্তু ওএল ট্যাগ দিয়ে শুরু করলাম, এই ওএল ট্যাগটাকে কি করি নাই? ক্লোজ করি নাই। সবার শেষে ওএলটাকে ক্লোজ করব। আমাদের কি ক্লোজ করা বাকি আছে? আমাদের ক্লোজ করা বাকি আছে বডি, ক্লোজ করা বাকি আছে, আমাদের ক্লোজ করা বাকি আছে HTML, ক্লোজ করা বাকি আছে। এই ছিল আমাদের রাজশাহী বোর্ড 2023-এর 4 নম্বর যে সৃজনশীল প্রশ্নে আসছে গোড়ার গড়ে, এর সমাধান। সারমর্ম যদি বলি, একটা লিস্টের ভিতর আরেকটা লিস্ট ঢুকছে, এটাকে বলা হয় নেস্টেড লিস্ট। আমরা এই জন্য লিস্টটা ওএল ট্যাগ দিয়ে শুরু হয়েছে, অর্ডার লিস্ট 1 থেকে শুরু হয়েছে, টাইপ ইজ ইকুয়াল টু 1 বলে দিছি। লিস্টের শুরুতে আছে মান্থ, আমরা এই মান্থটা বলে দিছি। যেহেতু এটা অর্ডার লিস্ট, এর জন্য আমরা এটা ক্লোজ করব না, কারণ আরেকটা অর্ডার লিস্টে কি আছে? ডে আছে। এই লিস্টের ভিতর মান্থের ভিতর কে ঢুকছে? জানুয়ারি ঢুকছে, আর জানুয়ারিটা ছিল আনঅর্ডার লিস্ট, এজন্যই আমরা ইউএল টাইপ ইজ ইকুয়াল টু সার্কেল, অর্থাৎ জানুয়ারির সামনে সার্কেল আসবে। লিস্টে আছে জানুয়ারি, লিস্টে আছে ফেব্রুয়ারি, দুটাকে ক্লোজ করে দিলাম। এই ইউএল এর কাজ শেষ, ইউএলটাকে ক্লোজ করে দিলাম। তারপর আমাদের এই লিস্টে যেটা আসবে এটা অর্ডার লিস্টের, সুতরাং এখানে আরেকটা এলআই দিয়ে আমরা ডে লিখবো। ডে এর সামনে অটোমেটিকলি কত সেট হবে? 2 সেট হবে। আমাদের ইউএল টাইপ ইজ ইকুয়াল টু স্কয়ার, কারণ এই ডে এর ভিতর একটা সানডে আছে, সানডের সামনে স্কয়ার আছে, মানডের সামনে কি আছে? স্কয়ার আছে। এজন্য আমরা স্কয়ার টাইপ সেট করে দিলাম। এই টাইপ হলো একটা অ্যাট্রিবিউট, এলআই সানডে, এলআই মানডে। এই এলআই এর কাজ শেষ, আমাদের ইউএল এর কাজ শেষ। আমাদের এই সবার শেষে এই ওয়ালটাকে ক্লোজ করতে হবে, কারণ এই ওয়ালটাকে ক্লোজ করে নেই। ওয়াল এর কাজ শেষ, আমাদের বোর্ডের কাজ শেষ, HTML এর কাজ শেষ। এটা ছিল আমাদের রাজশাহী বোর্ড 2023-এর সমাধান। আশা করি বুঝতে পারছো। নেক্সট ক্লাসে অন্য কোনো বোর্ডের একটা প্রশ্ন ইনশাল্লাহ সমাধান করব। আসসালামু আলাইকুম।